হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। তো আমি এখন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ আমার কোথাও যাওয়ার আছে। কোথায় যাচ্ছি তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো, তার জন্য থাকতে হবে আমার চ্যানেলে। চলো তাহলে যাওয়া যাক। তো গাইস, আমি ফাইনালি ঘরে এসে গেছি। তো আমাদের নেক্সট ট্রেন আছে টাটানগর। তো টাটানগরে যাবো, আমার 10টার সময় আমাকে বেরোতে হবে এখান থেকে। তো ফাইনালি আবার খড়গপুর স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো তাহলে যাওয়া যাক। তো গাইজ, আমি ফাইনালি খড়গপুর স্টেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা বুকদার সাইডটা, তোমরা দেখে নিশ্চয়ই চিনতে পারছো। তো এটা হলো আমার বোন, আর এখানেও কিছু ফটো ক্লিক করে নিল। আর এখানে আমাদের গাইজ ফাইনালি আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো ট্রেন আসা অবধি আমরা অপেক্ষা করবো এখানে। 11:40 যেহেতু আমাদের ট্রেন, তো আমরা এখানে অপেক্ষা করছি। সবাই এসছে আমাদের এখানে, তো আমরা ওয়েট করি। ট্রেন আসার পর ফাইনাল ট্রেনে আমরা গিয়ে দেখা করবো। চলো বাই গাইজ, আমরা ফাইনালি ট্রেনে বসে পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা টাটাতে যাবে। তো 11:45 এই ট্রেনটা। তো কখন পৌঁছাবে আমরা বলতে পারছি না। তো আমি নিশ্চয়ই বলবো, তার জন্য থাকতে হবে আমার চ্যানেলে। তো চলো তাহলে যাওয়া যাক। তো তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনটা কত সুন্দর বাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো তাহলে যাওয়া যাক। তোমরা দেখিয়েছিলে আমি টাটানগর জাংশনে ছিলাম। তো এখন আমাদের ফাইনালি ট্রেন এসে গেছে। তো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো আমরা এখন 2 দিন আমরা ট্রেনেই থাকবো। ফাইনাল লোকেশন আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এখনের জন্য টাটা, বাই বাই। যেটা দুপুরবেলা এত পরিমাণ গরম ছিল, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তাও তোমাদেরকে দেখালাম যে আমার মুখের অবস্থা তোমরা জানতেই পারছো। চলো তাহলে এখন রাখছি, বিকাল আবার দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই। তো গাইস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এত পরিমাণ গরম, মুখের কিছু করতে পারিনি, মুখের অবস্থা খুব খারাপ। তো এখন রাতের জন্য ডিনার দেবে। ডিনার করার পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। ডিনার করা হয়ে গেছে গাইস। তো এখন রাতে শুতে যাব। তো রাতে শুতে যাওয়ার আগে তোমাদেরকে গুড নাইট, টাটা, বাই বাই। তো গাইস, তোমাকে আবার বলছি যে আমার না ঘুম আসছে না। কেন? একটা বাচ্চা পেছন থেকে এত পরিমাণ কাঁদছে। তাও ওই যে দেখাচ্ছিলাম, বাচ্চার মাটা বসে বসে নামছে আর উঠছে। যাক, টাটা, চলো। তো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেশ হয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। তো এই পাশে বাবা বসে আছে। বাবা আমাকে কিছু বলছিল, তোমরা সেটা স্কিপ করো। বাবা বলছে হ্যালো গাইস, আমি ফাইনালি অমৃতসর স্টেশনে চলে এসেছি। তো অমৃতসর নামার পর সবাই খুব খুশি ছিল, বেশ মজাই করছিল। সবার খিদেও খুব পেয়েছিল, যার জন্য এদিক ওদিক যা যেটা পাচ্ছে খাচ্ছে। তো গাইজ, আমরা ফাইনালি স্টেশনের বাইরে চলে এসেছি। তো আমাদের এখন কিছু আসবে, আমাদের পিক আপ করতে গাড়ি টাড়ি কিছু আসবে। তো আমরা রুমে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো তাহলে বাই। ফাইনালি আমি আমার রুমে এসে গেছি। তো তোমরা সবাই রুমটা দেখতেই পাচ্ছ। আমার বাথরুমটা দেখাও, যে হলো আমাদের বাথরুম। সবকিছুই সুন্দর। গাইস, আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাব এখন ওয়াঘা বর্ডার দেখতে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ওয়াঘা বর্ডার দেখে ওখান থেকে আমি ভাবছো না তোমরা এত কেন সেজেছি। তো ওয়াঘা বর্ডার দেখে আমরা ওখান থেকে যাবো ডাইরেক্ট স্বর্ণ মন্দির। তো স্বর্ণ মন্দিরে অবভিয়াসলি চুড়িদার পরেই যাওয়াটা ভালো, তাই না? এখানে বাবাও আছে, আমার পাশেই বসেছে। তো বাবা আর আমার মেয়েকে দেখিয়ে দিলাম, পেছনে 3 অবতার দেখতে পাচ্ছ সবাইকে। তো চলো যাওয়া যাক ডাইরেক্ট লোকেশনে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম ওয়াঘা বর্ডার দেখার জন্য। তো গাইজ, এখানে
পুরো লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে, এই যে কমান্ড দিচ্ছে। তোমরা ওই দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো পাকিস্তানের লোক। তো এই যেটা পাকিস্তানের লোক আর এটা এই সাইডে হলো ইন্ডিয়ার। পাকিস্তান আর ইন্ডিয়া একসাথে যুদ্ধে নেমেছে, যে পক্ষে বলা যায় কমান্ড কর, সরি যাকে বলা যায় মার্চ পাস্ট করছে। তো দুজন একসাথেই করছে, বেশ ভালো লাগছে দেখতে। কন্টিনিউ এখন এটা চলবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে ঝান্ডা তোলা হচ্ছে। তো এখানে সব কিছু করার পর গাইস এখানে আমার পুরো গ্রুপ দাঁড়িয়ে আছে। এখানে মা, মামি, বোন, মামা, বাবা, আমার আরেকটা বোন। তো এখানে সবাই মিলে আমরা বসে মাছ ফাছ দেখছি ততক্ষণ না যাচ্ছে। ওখানে পাকিস্তানের লোক এত পরিমাণ কম ছিল যে দেখা যাচ্ছিল, গুনে গুনে দেখাও যাবে। তো এখানে আমাদের দুটো ঝান্ডা একসাথে নামানো হবে। দুটো ঝান্ডা নামিয়ে পাকিস্তানের ঝান্ডা পাকিস্তানে চলে যাবে, আমাদের ইন্ডিয়ার ঝান্ডা ইন্ডিয়াতে চলে যাবে। তো দেখো তোমরা গাইস এখানে আমাদের ইন্ডিয়ার ঝান্ডা এবং পাকিস্তানের ঝান্ডা দুটো নামানো হবে। নামানোর পর এখানে পাকিস্তানের ঝান্ডা পাকিস্তানের দিকে চলে যাবে আর ইন্ডিয়ার ঝান্ডা ইন্ডিয়ার দিকে চলে যাবে। তো তোমরা এটা কখনো দেখো নি, সাধারণত এটা এখানেই পসিবল বাঘা বর্ডারে। তোমরা দেখো কীভাবে ঝান্ডা নামাচ্ছে। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, हे मेरे वतन के लोगों। তো গাইস তোমরা এই গেটটা খোলা দেখতে পাচ্ছ। এখন ঝান্ডা নিয়ে নেবার পর এই গেটটা এখন লাগিয়ে দেবে। তো দেখো গাইস গেটটা আবার লাগানো হয়ে গেল, যাকে বলে বর্ডার। তো গেটটা লাগানো কমপ্লিট। তো গাইজ আমাদের দেখা এখানে শেষ। তো আমরা ফাইনালি বেরিয়ে যাব মন্দিরের জন্য। তো গাইজ আমি মন্দিরে ফাইনালি চলে এসেছি। তো এটা যেটা হলো সেটা হলো মল। তো মলটা এতটাই সুন্দর ছিল যে তোমাদের সাথে শেয়ার না করে রাখতে পারলাম না। মলটা অতি সুন্দর ছিল, এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, সবাই সবাই হেঁটে যাচ্ছিলো। আর এখানে ছিলাম আমি, যে কিনা একটা ভারী ব্যাগ সামনে ঝুলিয়ে চলছি। সেজে গুজে চললাম আমি মন্দিরের দর্শন করতে। তো মন্দিরে ঢুকে তোমাদেরকে বলছি ফাইনালি গাইজ আমি মন্দিরে চলে এসেছি। এটা হলো মন্দিরের বাইরেটা। তো মন্দিরের ভেতরে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো গাইজ মন্দিরের ভেতরে আমি চলে এসেছি। মন্দিরের ভেতরে এখন হাত পা মুখ ধুয়ে আমি ভেতরে মন্দিরের জন্য প্রবেশ করব। হাতটাকে ধুয়ে নিই, পাটা ধুয়ে নিই, তারপর তোমাদেরকে আমি মন্দিরটা দেখাচ্ছি। তো গাইজ চলো। তো গাইজ আমার হাত পা মুখ ধোয়া সব কমপ্লিট। তো আমি মন্দিরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তোমরা এনাকে চেনো, ইনি হলেন ভাইগুরু, যাকে বলা হয় পাঞ্জাবের গোল্ডেন টেম্পল অমৃতসর। অমৃতসরের গোল্ডেন টেম্পল নামে খুব বিখ্যাত, তোমরা সবাই জানো, এনাকে সবাই চেনো। তো দূর থেকে ভালো করে জুম করে আমি ফটোটা দেখিয়ে দিলাম। এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, ফটো ক্লিক করা যাচ্ছিল না। একটু ফাঁকা পেয়েও আমি ভিডিওটা করার চেষ্টা করছি দূর থেকে। দেখো আমি জুম করে যতটা পেরেছি আমি তোমাদের জন্য ভিডিওটা তুলেছি। এরপর একটা ফাঁকা জায়গা দেখে আমি পুরো ফটোটা ফাইনালি ক্লিক করতে পেরেছি। তো গাইস তোমরা এখন এখানে ভেবে থাকবে যে রাত থেকে ফট করে সকাল কী করে হয়ে গেল। তো গাইস এখানে রাত থেকে সকাল হওয়ার কারণ হলো রাতে আমি গিয়ে অনেক আমাদের যেতে লেট হয়ে গেছিলো, যার কারণে আমি তোমাদের দেখাতে পারিনি আর ভিডিও করারও টাইম পাইনি। তো আমি একদম ডাইরেক্ট সকালে এলাম তোমাদেরকে ভিডিও দেখাতে। তো তোমরা এখানে সব কিছু জানো, এখানে ঝুলতে হয়েছিল। ফাইনালি রুমে এসেছি। তো আমাদের এখন আবার যেতে হবে জম্মুর জন্য। তো আমাদের বাস এসে গেছে। তো আমি আবার জম্মুতে যাব এখন। যেতে প্রায় 5 ঘন্টা লাগবে। আমি গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি জম্মুতে। চলো যাওয়া যাক, আমাদের বাস এসে গেছে, এখন আমাদের বেরোতে হবে। আমাদের পুরো লাগেজ রেডি, চলো বাই বাই। তো গাছ আমি এখানে জম্মুতে যাওয়ার জন্য বাসে ফাইনালি বসে পড়েছি। তো আমার পাশে আছে আমার বোন বসে রয়েছে। তো বাসে অনেক ভিড় আর অনেক কাইকিচির হচ্ছিলো, যার জন্য আমি মুখে কিছু বললাম না, ডাইরেক্ট এক্সট্রা অডিও দিয়ে আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম। তো গাইজ আমি ফাইনালি একদম রুমে গিয়ে তোমার সাথে দেখা করছি। চলো টাটা বাই বাই।
আমি ফাইনালি আমার রুমে এসে গেছি। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ রাস্তায় প্রচুর ভিড় ছিল আর এখানে দেখানো অত সম্ভব ছিল না, তো তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি গাইস। আর আমি এখন রুমে চলে এসেছি। রুমে এসে এখন আমরা সামান্য মার্কেটে ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে মার্কেটটাও দেখাবো। এখানে জম্মুতে আমি আছি, জম্মুর মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, এখন জম্মুর মার্কেটে আমরা ঘুরতে যাচ্ছি, চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা গাইজ, আমাদের রুম টুরটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের রুম আর এটা হলো আমাদের ব্যালকনি। দেখতে পাচ্ছ, এটা জম্মুর হোটেলে আমরা আছি। তো গাইস সরি, আমি তোমাদেরকে মার্কেট দেখাতে পারিনি, কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমরা গিয়ে সাথে সাথে ঘুরে এসেছি, তো তার জন্য সরি তোমাদের কাছে। তো এখনের জন্য, এখন বাজে 10টা, তো এখনের জন্য টাটা বাই বাই, সবাইকে জানাই গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে, টাটা। তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি আবার সকাল সকাল উঠে পড়েছি, আবার এখন কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি? গাড়িতে আছি, দেখো সবাই বসে আছে। কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি পারফেক্ট লোকেশনে গিয়ে নিশ্চয়ই বলবো, ঠিক আছে? চলো বাই বাই। একটা ব্রাদারের ভাইস এত জোরে খিদে পেয়েছিল, আমি ওকে বিস্কুট না দিয়ে থাকতে পারলাম না, তো আমি আবার বাকি বিস্কুটটা ওকে খেতে দিলাম। দেখো কি সুন্দর বসে বসে পুরো মানুষের মতো বিস্কুট খাচ্ছে, সত্যি। তো গাইজ, আমি এখানে নেমেছি খাওয়ার জন্য। তো এত পরিমাণ খিদে পেয়েছে যে না খেলে হয়তো চলবে না, তো খাওয়ার জন্য আমাকে খেতেই হবে, এত জোরে খিদে পেয়েছে। চলো খেয়ে দিয়ে তোমাদেরকে আমি বলবো একদম প্রায় রাতে গিয়ে। চলো তাহলে খাওয়া যাক। আর খাওয়ার জন্য সবাই নেমে পড়েছে, একমাত্র আমি যে ভিডিও করতে ব্যস্ত ছিলাম, তো সবাই ডাকছিল। চলো টাটা, খেয়ে নিই, আবার দেখা হচ্ছে, বাই বাই। সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কালকে রাতে এসে তোমাদেরকে রুম দেখাবো, তো সরি গাইজ, আমি ভোর 5টায় আমি রুমে ঢুকেছি। তো আমাদের এখানে কিছু প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য আমাদের গাড়ি আটকে দিয়েছিল, তো সেই কারণে আমাদের ভোর 5টায় ঢুকতে হয়েছে রুমে। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার রেডি হয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। রেডি হয়ে এখন যাবো যেটা ঘুরতে, সাইড সিন ঘুরতে। তো সাইড সিনে কোথায় যাচ্ছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তো তার জন্য থাকতে হবে। আর তোমরা কমেন্ট করে বলো আমার কেমন লাগছে, তো তার জন্য থাকতে হবে আমার চ্যানেলে। তো তোমরা সবাই থাকো আমার সাথে, টাটা। দিকের ভিউটা গাইজ এত সুন্দর লাগছিল, তোমাদেরকে না দেখে থাকতেই পারলাম না। তো তোমরা দেখো, এটা বরফে পুরো ঢাকা পাহাড়, এতটাই সুন্দর লাগছে যে আমি অনুভুক্ত করছি, তোমরাও করো। মানে অসম্ভব সুন্দর, যাকে বলবো একটা প্রাকৃতিক দৃশ্য। তো চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, আমি ফাইনালি নেমে পড়েছি। এটা যেটা হলো সেটা হলো আরুভ্যালি, আরুভ্যালি যাকে বলে। তো আরুভ্যালিতে আমরা নেমে পড়েছি ফাইনালি। তো এটা খুব সুন্দর জায়গা, তাদের ঘাস টাস পছন্দ, যাদের গ্রিন ভ্যালি গ্রিন টাইপের যেটা পছন্দ, তাদের এটা জিনিসটা খুব ভালো লাগবে। তো খুব সুন্দর জায়গাটা। এখানে পিঠে চড়ার জন্য অনেক কিছু ঘোড়া গাধা সব কিছু পাওয়া যাচ্ছিল, তবে আমরা বসে দিই, এখানে দেখতে পাচ্ছ। তো গাইজ, আমরা এখন ফাইনালি যেখানে যাচ্ছি সেটা হলো চন্দনবাড়ি। তো গাইজ, এখানে বরফে বরফ চারিদিকে, তো এত পরিমাণ ঠান্ডা, তো আমার বুক চোখ পুরো বন্ধ হয়ে গেছিলো ঠান্ডায়, নাক দিয়ে জল পড়ছিল, কোনো কিচ্ছু বলতে পারছিলাম না তোমাদের। তো এত পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা। এখানে সবাই ম্যাগি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে, তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। ম্যাগি খাবো, চা খাবো, সব কিছু খাওয়ার পর চন্দ্রবাড়ির জন্য ঢুকে যাবো। তো চন্দ্রবাড়ি থেকে ফার্স্ট ফটো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ফার্স্ট ফটো আমার। তো এবার এখান থেকে,
তো গাইস তোমরা ওখানকার ভিউ দেখলে, সব কিছুই দেখালাম তোমাদেরকে। তো আমি ফাইনালি আবার ঘরে এসে গেছি, কেন ওখানে এতটাই পরিমাণে ঠান্ডা ছিল যে আমার গলা পুরো বসে গেছে। তো আমি ঘরে এসেছি, এখন কিছুক্ষণ রেস্ট নেব, এখন আর কোথাও যাওয়ার নেই। তো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখনের জন্য বাই বাই, গুড নাইট, ভালো থাকো, কালকে সকালে আবার দেখা। গাইস হট করে তোমরা ভাবছো সকাল সকাল একটা ক্ষেত নিয়ে কেন চলে এসেছি। গাইস সেটা ক্ষেত নয়, আমরা যে কেশর খাই, কেশর, সেই কেশরের ফুল, এগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা, সেই ফুল এখানে চাষ করা হয়। তো সেই ফুলের ফটো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে সেই ফুল, আর এটা ফুলের ফটো, দেখো একটা ফটো ক্লিক করলাম, এই যে এটা হলো সেই ফুল। তো আমি গেছি মানে ফুল তো নিশ্চয়ই ছিঁড়ে নিয়ে আসবো, কেন আমি তো ফুল ছাড়া থাকতে পারি না, তোমরা সবাই জানো। আর কেশরের ফুল তো একটা নতুনত্ব ফুল, যেটা কখনো চোখেই দেখিনি, এই ফার্স্ট লাইফে দেখা। তো আমি ওকে বললাম যে আমার জন্য ফুল নিয়ে আয়, তো আমার জন্য ফুল আনতে গেছে। কত সুন্দর জানিনি আমাদের তো গাইস আমি রুমে এসে গেছি ফাইনালি। তো তোমাদেরকে আমি তখন দেখিয়েছিলাম গাড়িতে থাকাকালীন, তো অনেক লেট হয়ে গেছিলো। তো আমি এখন রুমে এলাম, রুমে এসে ফ্রেশ হয়ে তোমাদেরকে বলছি। তো এখন আর কোথাও বাইরে যাওয়া নেই, বাইরে মার্কেট বন্ধ পুরো আজকে আমাদের এখানে। আমি এখন আছি শ্রীনগরে, তো শ্রীনগরের মার্কেটিং বন্ধ যেহেতু মার্কেট, তো মার্কেটিং করতে যাওয়া হয়নি। তো এখন রুমে রেস্ট করা হবে। তো দেন কালকে আবার যাবো ঘুরতে। কালকে কোথায় যাবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তার জন্য থাকতে হবে আমার সঙ্গে। বাই বাই। কোথায় যাচ্ছি? তো গাইস আমি যেখানে যাচ্ছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চারিদিকটা সকালটা তোমাদের খুব সুন্দর করে দিলাম বরফ দেখিয়ে। তো এখন যেটা যাচ্ছি সেটা হলো, বলো বলো, কেউ যদি পারো কমেন্ট জানাও, বলো কোথায় যাচ্ছি। তোমরা জানলে না, এটা হলো গুলমার্গ। তো গুলমার্গের জন্য আমরা রওনা দিয়ে নিয়েছি। তো গুলমার্গে গিয়ে তোমার দেখাবো। কাশ্মীরে গুলমার্গ খুবই ফেমাস, সবাই জানো সেটা। গুলমার্গে যাবো, গুলমার্গে গিয়ে তোমাদেরকে পারফেক্ট লোকেশন দেখাচ্ছি। চলো। তো এখানে রোপে চাপার জন্য লম্বা লাইন পড়েছে, যেখানে আমিও লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের পেছনে সবাই দাঁড়িয়ে রয়েছে লাইনে, আমরা দৌড়াচ্ছি এদিক ওদিক। তো লাইনে থাকলে একটা ফটো ক্লিক করেছি। চলো রোপেই ডাইরেক্ট দেখা হচ্ছে। তো গাইস রোপে আমি বসে পড়েছি, এটা গুলমার্গে যাবো রোপে করে। তো দেখো তোমরা, রোপ ছেড়ে দিয়েছে। রোপে চড়তে কার না মজা লাগে, রোপে চড়তে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো একটা নতুন ফিলিংস, নতুনত্ব, মানে এখানে গাইস চারিদিকে বরফ, চারিদিকে, আর এত পরিমাণ ঠান্ডা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। চারদিক বরফ দেখতেই পাচ্ছ, জো করছে। আর নিজের থমার না দেখালে হয়, আমি নিজের থমার দেখে দিলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি গুলমার্গের জন্য। গুলমার্গে তো আমাকে হালকা হালকা স্লো করছিল করতে। তো এখনো কি সেটা দেখে চোখ তো ধাঁধা ভরা হয়ে যাচ্ছে। পুরো দিন এরকম ভিউ যাকে বলে কোথাও দেখিনি। সত্যি কাশ্মীর তো কাশ্মীর, কাশ্মীরে যে এসছে সেই গেছে কাশ্মীরের সৌন্দর্যতা, সেই সুন্দর, সেই সুন্দর। যাতে তোমাদেরকে, তোমরা না গেলে হয় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি ফিল করছি, তোমরা ওখান থেকে কতটা ফিল করবে। আবার একটা সুন্দর কুট্টু স্নোবুড়ি হেঁটে হেঁটে আসছে, দেখো। আজ তোমরা ফাইনালি দেখতে পেলে আমি কোথায় এসেছি। এখানে প্রচুর স্নোফলস হচ্ছে, তো তোমাদেরকে আমি কিছু দেখাতে পারিনি কারণ এখানে প্রচুর ভিড় ছিল। এখন স্নোফলস একটু কমেছে গাইস, তাই তোমাদেরকে এখন ভিডিওটা দেখাচ্ছি। দেখো এটা হলো গুলমার্গের পাহাড়ের দেশ। তো এখানে প্রচুর 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 বরফ দেখতেই পাচ্ছ তোমরা। এখানে প্রচুর ভিড়, সবাই এনজয় করছে, খুব আনন্দ করছে। তো আমিও আনন্দ করছি, এনজয় করছি। তো এখানে এগুলো সব বুঝতেই পারছো। এখানে কিছু প্রবলেমের জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো আবার যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা হলো তোমাদেরকে দেখাবো। চলো দেখা যাক।
গাইস আমি এখন যেটা যাচ্ছি সেটা হলো টিউলিপ গার্ডেন। তো তোমাদেরকে টিউলিপ গার্ডেন আমি নিশ্চয়ই দেখাবো, তার থাকতে হবে আমার সাথে। চলো যাওয়া যাক। তারপর হাফ অঙ্ক দেখা যাচ্ছে, তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ। গাইস এখানে আমি কতগুলো ফুল দেখতে পেয়েছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর লাগছে ফুলগুলো যে তোমার সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। তোমাকে দেখাতে চাইছি ক্লোজ করে। দেখো ফুলগুলো বেশ অসাধারণ অসাধারণ যে ফুলগুলো। চলো তাহলে আগে যাওয়া যাক। আগে টিউলিপ গার্ডেন আছে, আগে কোথায় আমাকে রওনা হতে হবে। চলো তাহলে যাওয়া যাক। আগে টিউলিপ গার্ডেনের আমার এন্ট্রি পয়েন্ট আছে, এন্ট্রি গেট আছে, অথচ আমাকে এখন যেতে হবে। চলো গেটের কাছে গিয়ে আমি কথা বলছি। দুদিকেই গেট আছে আর দুদিকেই গার্ডেন আমি দেখতে পাচ্ছি। এদিকে একটা গার্ডেন আছে, প্লাস এদিকে একটা গার্ডেন আছে। এই হলো আমাদের টিউলিপ গার্ডেনের মেন লোকেশন। তো এখানে অনেকে আসছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রচুর পরিমাণে ভিড়। তো তোমাদেরকে একদম এন্ট্রি গেটে আমি গিয়ে দেখাচ্ছি। ফাইনালি টিউলিপ গার্ডেনে এসে গেছি। তো তোমাদেরকে আমি টিউলিপ গার্ডেনটা অবশ্যই দেখাবো। তো দেখো তোমরা, এটা হলো রেড কালারের টিউলিপ গার্ডেন, আর এটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো পার্পল কালারের রকমের ফ্লাওয়ার, যেটা আমি তোমাদেরকে বলতে পারছি না, জানি না, হয়তো আমি নামটা। তোমরা দেখো, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এরপর একই ধরনের ফুল এখানেও রয়েছে। তারপর যেটা আছে ঠিক অরেঞ্জ শেডে একটা আমি টিউলিপ দেখতে পেয়েছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ। এখানেও সেম কালার, তো একটাই খালি পিঙ্ক খালি ফুটেছে। আর এখানে আমাদের পিঙ্ক কালারটা, পিঙ্ক শেডের কালারটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। এখানেও সেম একই কালার। আর এখানে আমাদের রানী কালারের টিউলিপ, রানী কালারের টিউলিপটা আমরা দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর রানী কালার টিউলিপটা। তো এখানে অজস্র রয়েছে। এখানে একটা ইয়েলো কালারের টিউলিপও হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আছে হোয়াইট শেডে ইয়েলো কালারের। আর এখানে যেটা আছে সেটা হলো রেড পিঙ্ক মেশানো একটা কালার, রেড পিঙ্ক মেশানো একটা কালার তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে একটা অরেঞ্জ শেডে এসছে। আর এখানেও আবার সেই একই কালারের রানী কালারের তোমরা টিউলিপ দেখতে পাচ্ছ। দেখো টিউলিপ গার্ডেন, ভালো জিনিস দেখাচ্ছে। এখানে টিউলিপগুলো বেশ সুন্দর ফুটে আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর ফুটে আছে। তো এখানেও তাই ফুটে রয়েছে। এখানে ইয়েলো কালারের টিউলিপ তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইয়েলো কালারের টিউলিপ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের টিউলিপ। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার অরেঞ্জ কালার টিউলিপ। এখানে প্রত্যেকটা টিউলিপ আমরা দূর থেকে আমি তোমাকে একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা টিউলিপই এখানে অসাধারণ সুন্দর, যেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটা পেরেছি। এতটাই সুন্দর। গাইস তোমরা ওখানে যা দেখেছো তার থেকেও আরও সুন্দর তোমাদেরকে সাথে শেয়ার করছি। তো এটা হলো পার্পল কালারের একটা অন্যরকম ফুল। এটা টিউলিপ ফুল নয়, ঠিক, এটা অন্যরকমের ফুল। আর এটা হলো সেটা হলো আমাদের পিঙ্ক কালারের টিউলিপ ফুল, তোমরা দেখতে পাচ্ছ পুরো মার্কেট। তারপর যেটা আছে সেটা হলো পার্পল কালারের। তো দেখতেই পাচ্ছ তোমরা পুরো পার্পল কালারের টিউলিপ ফুল আছে। তারপর আছে ঠিক অরেঞ্জ শেডে একটা টিউলিপ, এটাখানে সেরকম ফুল ফোটেনি। তো তারপর যেটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা হলো পিঙ্ক কালার, ঠিক পিঙ্ক শেডে রেড শেডে ঠিক ডিপ রেড একটা আমি তোমাদের টিউলিপ ফুল দেখাচ্ছি। কালারটা অতি সুন্দর, তোমাদেরকে আমি ঠিক দেখাতে পারছি না, অতি সুন্দর কালারটা, সামনে থেকে দেখলে তোমরা জানতে পারতে। তারপরে যেটা আছে সেটা হলো ইয়েলো কালারের টিউলিপটা তোমরা দেখতে পাচ্ছ। যে টিউলিপটা তোমার সাথে শেয়ার করবো এটা হলো আলতা, দুধে আলতা কালার, যে তোমরা জানো সেই দুধে আলতা কালারের একটা টিউলিপ ফুল। তোমরা দেখতে পাচ্ছ দুধে আলতা কালারটা। এখানে পুরো বাগান, মানে অতি সুন্দর যাকে বলবো, কি সুন্দর ডেকোরেট করা আছে। এটা পুরো আমাদের টিউলিপ গার্ডেন কাশ্মীরের। তোমরা যে কাশ্মীরে এসছো অবশ্যই এটা ঘুরে গেছো আমি জানি। তো এটা অতি সুন্দর একটা জায়গা। তো তোমাদেরকে সবাইকে তাও শেয়ার করলাম, তাও দেখালাম, মানে অসাধারণ। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। তো তাও আরেকটা টিউলিপ
এগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হলো একটা আনকমন কালার, যে কালারটা আমি কোনোদিন দেখিনি। তো সেই কালারটা আমি বলতে পারছি না কালারটা কি। তারপর আছে যেটা, সেটা হলো রেড কালার। তো রেড কালার টিউলিপটা তোমরা দেখেইছো, আমি তোমাকে আগেও দেখিয়েছি। এটা হোয়াইট কালার টিউলিপ। তো এইগুলো এখনও সেরকম ফোটেনি, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো আগে যাওয়া যাক। দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফুল, এখানে কী ধরনের ফুল আছে বুঝতে পারছি না, পুরো ঘেরা রয়েছে এগুলোকে, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে যেটা হলো অরেঞ্জ কালার, বাইরে দিয়ে হলুদ কালার একটা টিউলিপ বাগান। তারপরে আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি, চলো। কালারে পার্পল কালার, হোয়াইট কালার, রেড কালার, এখন পরপর এটা পুরো টিউলিপ বাগান। তো তোমাদেরকে দেখাচ্ছি যে এটা পুরোটাই টিউলিপ গার্ডেন, পুরোটা জুড়ে টিউলিপ গার্ডেনই রয়েছে। তো এখানে শেয়ার করলাম তোমার। তো গাইস তোমরা দেখলে এখানে খালি আমি টিউলিপের আমি তোমাকে বাগান দেখালাম। তো আগে যাচ্ছি, একটা দেখা যাক কি আছে। চলো তাহলে আগে যাওয়া যাক। ওয়াটারফল তোমাদের সাথে শেয়ার করলাম, ওইদিকেও আছে গাছ টিউলিপ বাগান, ওইদিকেও প্রচুর টিউলিপ গার্ডেন। তো এটা পুরোটাই জুড়ে টিউলিপ গার্ডেনই রয়েছে। তো অনেকটা বড় যেহেতু, আমি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমরা এখন আপাতত এইটুকুই দেখো, আর বাদ বাকিটা পরে দেখাচ্ছি। আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হলো লম্বা করে তো একটা অন্যরকম ফুল, ঠিক বক ফুলের মতো দেখতে, কিন্তু ফুলটা কি জানা নেই, খুব বাজে একটা গন্ধ। তোমার জানা থাকলে অবশ্যই বলো। নেক্সট যে লোকেশনে এসে সেটা হলো ডাল লেক। তো ডাল লেকে সবাই জানো নৌকা আছে, কথা নৌকাগুলো এতটাই সুন্দর ছিল, এতটাই। নৌকায় ভয়ে বসেনি বলে আমরা বেরিয়ে পড়লাম মার্কেট ঘুরতে। তো গাইজ মার্কেটে অনেক কিছু নেওয়ার ছিল, মার্কেট ঘুরে এখানে মোমো খেতে ঢুকেছি। তো মোমো টোমো খাওয়ার পরে এখন আমরা যাব আমার এক জায়গায়, এখানে কলেজটা ঢুকেছি। সব কিছুই প্রায় মোটমাট খাওয়া হয়েছে। এই কাকুর কাছ থেকে, কাকুর দোকান থেকে নিলাম একটা জলের বোতল। তো এবার আমার রুমে গিয়ে ফাইনালি আবার বলছি। গাইস তোমরা ওখানে দেখলে আমি তোমাদের লেক দেখিয়েছি, ওখানে লেকের নৌকাও দেখিয়েছি। তো আমরা যাইনি কেন, আমাদের খুব ভয় লাগছিল, তো আমরা ওখানে বসতে পারিনি, যেতে পারিনি। তো এমনি আমি বাড়িতে এখন চলে এসেছি, আজকে বেশি ঘোরা হয়নি। আমি এখন ঘরে চলে এসেছি, এখন রাত 10টা বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমোবো। চলো সবাইকে জানাই গুড নাইট, বাই বাই। তো এখন কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি হলো সেটা হলো সোনমার্গ। তোমরা সোনমার্গ সবাই জানো, সোনমার্গে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি, টাটা বাই বাই। তো গাইস সোনমার্গের বরফ দেখো, এটাও সোনমার্গ, তবে সোনমার্গের স্নোফলস হয়নি, এটাই পার্থক্য। কিন্তু সোনমার্গ বেশ সুন্দর একটা জায়গা। তো সোনমার্গে শুটিং করার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এই ড্রেসে আছি, কারণ আমি, তোমরা ভাবছোই আমি এত বেলা করে কেন দিলাম। তো তোমাদেরকে বলা হয়নি, আজকে অনেক ভোরবেলা আমাদের শ্রীনগর থেকে আমাদের কাটরা আসতে হয়েছে। তো কাটরাতে এখানে বৈষ্ণব দেবীর মন্দির আছে, তো তার জন্য আমাদের অনেক ভোরবেলা আসতে হয়েছে। তাই আমরা ভোরবেলা আমি দিতে পারিনি ভিডিও, কেন সবার ঘুমের ঘোর ছিল। তো এই জন্য আমরা কিছুক্ষণ আগেই জাস্ট ঢুকলাম ফ্রেশ হয়ে। আর আইডেন্টিটি কার্ড বানাতে হয়, সেই আইডেন্টি কার্ড বানিয়ে এসে আমি তোমাদেরকে বলছি। তো এখন মন্দির যাবো, যখন মন্দির যাওয়ার সময় তোমাকে নিশ্চয়ই দেখাবো। রাত 9টার সময় আমাদের মন্দিরের জন্য বেরোবো, সারা রাত হাঁটার পর কালকে সকালে হয়তো আসবো, মেবি কখন আসবো বলতে পারছি না। তো এখনের জন্য বলছি টাটা বাই বাই, রাত 9টার সময় আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি মাতা দর্শনের জন্য। এখানে মার্কেট আছে আর উপরে মন্দির, সবাই এখন হেঁটে হেঁটে যাবে। তো আমাদের হাঁটা শুরু হয়ে গেছে, তো যাওয়া যাক কতটা যেতে পারি মায়ের দর্শনের জন্য। আশা করি পুরো হয়তো যেতে পারবো। তো চলো যাওয়া যাক, একদম শেষ মন্দিরে মাঝখানে গিয়ে দেখা হবো আবার। চলো টাটা বাই বাই। রাস্তা খারাপ হয়ে গেছিলো, আমার বোনের মুখটা দেখতেই পাচ্ছ, আমার বোনের কোনো দম ছিল না হাঁটার মতো। তো আমি প্রচুর জোর লাগিয়ে যতটা পেরেছি আমি হেঁটে গেছি, পুরোটাই কষ্ট করে হেঁটে আমি চলে গেছি। অনেক কষ্ট হয়েছিল যার জন্য। তো পরের দিন আর সকালে উঠতে পারিনি। তো চলো। গাইস গুড মর্নিং, তোমাদেরকে আমি কালকে বলেছিলাম যে বৈষ্ণব দেবীর মন্দিরে যাব। তো মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, যার জন্য আমি তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মোবাইল আমার ওখানে নিয়ে নিয়েছিল, জমা নিয়ে নিয়েছিল। তো আমি কালকে সারা রাত হাঁটার পর আজকে 8:30টার সময় আমি ঘরে ঢুকেছি। তো এই ঢুকে ফ্রেশ হয়ে তোমাদেরকে আমি জাস্ট এলাম তোমাদেরকে বলার জন্য যে
সত্যি বৈষ্ণবদেবী মন্দির খুব সুন্দর, খুবই সুন্দর, কিন্তু খুব কষ্টদায়ক, মানে হাঁটতে প্রাণ বেরিয়ে যাবে যাকে বলা যায়। তো যাদের ঘোরার খুব ইচ্ছে অবশ্যই তোমরা বৈষ্ণবদেবী মন্দিরে এসো, তাহলে জানতে পেরে যাবে। তো এখন জন্য টাটা, একটু রেস্ট নেবো, বাই বাই। রাত জায়গা তো তো বাস বেরিয়ে পড়েছি, বাসে রওনা দিয়ে ফেলেছি। তো এখন আমাদের ট্রেন যেহেতু আছে, সবাই বাসে বসার পর যতটা পেরেছি, পায়ে তো খুব ব্যথা, তাই মুখে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তো গাইস আমি ফাইনালি স্টেশনে এসে গেছি, হামুড়ি বাদা বসে আছি, যেহেতু পা প্রচুর ব্যথা তাই নিচে বসে পড়েছি, কিছু করার নেই। তো ট্রেন এখন দেওয়ার কথা, ট্রেন এখনও দেয়নি, কখন দেয় দেখা যাক। ট্রেন ওঠার পর আমি তোমাদেরকে আবার দেখাবো। তো দেওয়ার কথা আছে 1 নম্বরে, তো যদি 1 নম্বরে দেয় তোমাদেরকে সেটাও জানাবো কত নম্বরে দিয়েছে। আর আমাদের এটা হলো জম্মু, আমরা কাটা থেকে জম্মুতে এসেছি। আর জম্মুতে আমাদের ট্রেন আসবে, ট্রেন থেকে ডাইরেক্ট যাবো না টাটানগর জাংশন। দেখা হচ্ছে আবার পরে, চলো। এখানে সবাইকে দেখিয়ে দিলাম, এই যে একজন, আর এই যে গ্রুপে সবাই রয়েছে, এই একজন, আর এই যে একজন, সবাইকে আমি দেখিয়ে দিলাম। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে সব বসে পড়েছে, আর এই একজন বসে আছে, দেখতে পাচ্ছ, গেছে না তোমরা? দেখো তো, চলো ট্রেনে ওঠার পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। টাটা। টাটার উদ্দেশ্যে টাটা রওনা যাবো, টাটানগর জাংশন। তো তার জন্য ট্রেনে উঠে পড়েছি। তো আমার মুখটা অবস্থা দেখতেই পাচ্ছ, মুখের অবস্থা খুবই খারাপ, পা তো প্রচুর যতটা। টাটা, পরে দেখা হচ্ছে আবার, চলো বাই বাই। তো গাইস আমি বিকাল হয়েছে, খুব দিয়ে উঠেছি, এই বিকালবেলা বসে আছি তাদেরকে দেখানোর জন্য। শরীর খুব খারাপ, মাথা খুব শক্ত হয়ে যাচ্ছে। আর একটু পরে আবার চলে আসছি, খুব তো পাচ্ছি না করে বসে, আমাদের টাটা ফাইনালি টাটানগর জাংশন ঢুকবে। এতদিন 15 দিনের ট্যুর, এতদিন পর আমি আমার জায়গায় ফিরবো, ফাইনাল লোকেশনে গিয়ে দেখা যায় টাটা। তো গাইস আমি আবার চলে এসেছি টাটানগর জাংশনে। তো ট্রেনে উঠে পড়েছি, এবার যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা বাই বাই। তো গাইস আমি ফাইনালি ঘরে এসে গেছি। আমি যখন কথা বলে দেখিয়েছিলাম তোমরা তখন ট্রেনে ছিলাম, তো আমি তারপরে আর দেখাতে পারিনি, কেন এখন অনেক রাত হয়ে গেছে। তো আমি ডাইরেক্ট বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদেরকে বলছি যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, তোমরা অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে কি আগে পৌঁছায়। আর হ্যাঁ, কাশ্মীর কারা কারা কাশ্মীর গেছে আর কাদের কাদের কাশ্মীর ভালো লাগে প্লিজ কমেন্টে তোমরা জানিও। বাই বাই।